সিলেট অঞ্চলে নতুন করে বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এই নিয়ে জানাতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রানা মজুমদার। রানা, আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যেটা আসলে পূর্বাভাসে বলা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড বলেছে। এই অনুযায়ী কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, ব্যবস্থা বলতে আসলে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে সিলেটে কিন্তু ভারী বৃষ্টির একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল গতকালকে, এবং সেটি 72 ঘন্টার একটি পূর্বাভাস ছিল। এবং আমরা কিন্তু গতকালকে থেকে দেখতে পেরেছি যে সিলেটে হালকা মাঝারি এই ধরনের কিন্তু বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ভারী যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল সেটি কিন্তু সিলেটে এখন পর্যন্ত আসলে হয়নি। তবে সিলেট আবহাওয়া অফিস যে তথ্যটি আমাদেরকে দিয়েছে সেটি হলো যে আজকে সকাল 6টা থেকে 3টা পর্যন্ত সিলেটে প্রায় 77 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে যদি আসলে ভারী বৃষ্টিপাত হয় তবে কিন্তু পাহাড়ি ঢল সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলোকে প্লাবিত করবে। এবং পানি উন্নয়ন বোর্ডও কিন্তু এটাই বলছে যে যদি চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হয় তবেই কিন্তু সিলেটের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হবে। বিশেষ করে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গিয়ে যে ধরনের আসলে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই ধরনের আসলে প্রস্তুতি তারা নিয়েছেন, সম্পন্ন করেছেন। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে, পাশাপাশি মানুষজনকে উদ্ধার করার জন্য যে নৌকা সেগুলো প্রস্তুত রয়েছে বলে। কোন নিচু এলাকা আসলে হুমকির মুখে রয়েছে যদি আবারও বেশি বৃষ্টি এবং উজান হয়? দেখুন, নিচু এলাকা বিশেষ করে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে আসলে প্লাবিত হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। আমরা গতকালকে কিংবা এর আগের দিনও আমরা সিলেটের বিভিন্ন উপজেলায় ছিলাম এবং আমরা বিভিন্ন উপজেলায় গিয়ে যে বিষয়টি দেখতে পেরেছি যে আসলে সেসব উপজেলাগুলোতে কিন্তু এখন অনেকটাই পানি নেমে গেছে। তবে মানুষের মধ্যে একটি আসলে আশঙ্কা কাজ করছে এই ভারী বৃষ্টিপাতের কারণে, যে আবার কিন্তু নতুন করে পানি নামার আগেই কিন্তু নতুন করে আসলে একটি বন্যা পরিস্থিতির হয়তো উদ্ভূত হতে পারে। তো সবকিছু মিলিয়ে আসলে এই ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের মানুষজন একটি শঙ্কার মধ্যে রয়েছেন যে পানি নামার আগেই হয়তো আবার বন্যার কবলে পড়তে হতে পারে সিলেটের মানুষজনকে। সঙ্গে থাকবেন, আমরা কি সুনামগঞ্জে যাব, সহকর্মী জাকির হোসেন আছেন। জাকির, আসলে এখন সুনামগঞ্জের কি পরিস্থিতি, যেহেতু জাদুকাটা নদী এবং আরেকটি নদীর পানি বেড়েছে, তো সুনামগঞ্জ তাহিরপুরতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ভোগান্তি কতটুকু মানুষের আসলে? দেখুন, আপনাকে একটু প্রথমে বলি, গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের বন্যা আসলে নির্ভর করে ভারতের চেরাপুঞ্জিতে যখন বৃষ্টিপাত হয় তখনই কিন্তু সুনামগঞ্জে পাহাড়ি ঢলের সাথে ঢল এসে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়। যথারীতি আমরা যেহেতু 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেহেতু সুনামগঞ্জে আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 49 সেন্টিমিটার সুনামগঞ্জ সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সুরমা তীরবর্তী যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেই সব আবাসিক এলাকার প্রায় ছুঁই ছুঁই অবস্থা। আর অন্যদিকে যদি আমি বলি, সুনামগঞ্জ থেকে তাহিরপুর, এই এই সুনামগঞ্জ তাহিরপুর সড়কে প্রায় 1.5 কিলোমিটার অংশে পানিতে তলিয়ে গেছে, যার ফলে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে। এই সড়কে প্রায় 2 লক্ষাধিক মানুষ প্রতিদিনই চলাচল করছে, 2টি উপজেলার মানুষ। এখন যেহেতু এই সড়কে পানিতে তলিয়ে গেছে, ফলে মানুষের কিন্তু চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে মানুষ নৌকা দিয়ে চলাচল করছে। এতে এতে করে যে বিশেষ করে সুনামগঞ্জ জেলা সদর থেকে তাহিরপুর অফিসগামী যে লোকজন রয়েছে তারা কিন্তু চরম একটা বিপাকে পড়েছেন। আর অন্যদিকে যদি বলি, পাহাড়ি ঢলের সাথে তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এই যে পানি বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি আরো 48 ঘন্টা বৃদ্ধি পাবে এবং সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা আরো অবনতির দিকে যাবে। তিনি আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন, সেটা হচ্ছে আপনি জানেন 22 জুন থেকে কিন্তু সুনামগঞ্জে বন্যা
বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গত 4 থেকে 5 দিন আগে কিন্তু সুনামগঞ্জের পানি নেমেছিল। এখন আবারও পানি এসেছে। তো যে 22 জুন যে বন্যা হয়েছিল তার চেয়ে আরো বেশি পানি আসতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো অর্থাৎ আগের চেয়ে এবারে বন্যা যদি হয় সেটা আরো ভয়াবহ হবে বলে আপনি জেনেছেন। ধন্যবাদ জাকির হোসেন আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।